অন্যান্য কার্যকর্তারা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই। কারণ পৃথিবীর অর্ধেক নারী, সেই ভারতবর্ষেও কিন্তু আমরা অর্ধেক নারী বিরাজমান। এবং কখনোই যদি নারীর অগ্রগতি না হয় তাহলে কিন্তু এই সমাজের অগ্রগতি সম্ভব নয়। তো সেই জন্যই আমরা নারীরা বিশেষ করে নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে বা কাজ করতে ভালোবাসি। কারণ আমরা যেমন মহিলা হিসাবে আমরা মা, অর্থাৎ আমরা সন্তানকে জন্ম দিই এবং সেই সন্তানকে আমরা লালন পালন করে বড় করি। এই সমাজের মানুষের যে পরিষেবা, তাদের অগ্রগতি, সমাজ ব্যবস্থা, তার সাথে সম্পৃক্ত করে আমরা সেই সন্তানদের মানুষ করে বড় করি। এছাড়া আজকে সংসারের সমস্ত কাজ, শ্বশুর শাশুড়ি, যেটাতে মহিলাদের সারা জীবন আটকে রাখা হতো যে শুধুমাত্র সংসার চলবে, কিন্তু শুধু কি তাই? আজকের দিনে সমাজে যেরকম গার্গী, মৈত্রী, লোপামুদ্রাদের মতো আমরা মহিষী নারীদের দেখেছিলাম, তারা শুধু ঘরের কাজে নিপুণা ছিলেন না, তারা বাইরের বিভিন্ন কার্যে তারা নিপুণা ছিলেন। সেরকম আজকের নারীরাও তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন কাজে বিভিন্নভাবে তাদের নিপুণা তৈরি করেছেন। আজকে আমাদের মধ্যে যাদেরকে আমরা এখানে সম্বর্ধিত করতে পেরেছি সেই নারীরা, আমি পারিজাতিকে বলবো তার জন্যও তাকে আমি একটা ধন্যবাদ জানাই যে বিশেষ মহিলারা যারা প্রতিটা মুহূর্তে, বিশেষত আজকের সমাজের বুকে যেখানে নারীরা প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে, প্রতি মুহূর্তে তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে না, নিজেরা সুরক্ষা দিতে পারছে না। এই সরকার নিজেদের সুরক্ষিত রাখার জন্য নিজেরা কন্টিনিউয়াসলি লড়াই করে চলেছে যে নারীরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং তারা সমাজে, আমাদের সমাজের সম্পদ, যারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা নারীকে তাদের বিভিন্ন পরিষেবার মাধ্যমে তাদেরকে এগিয়ে দিয়ে তাদের মহান্য মমতার পরিচয় দেয়। এখানে যিনি ছিলেন পরিচিতা সাউ, টোটো চালক, আমি খুব গর্ববোধ করছি এরকম একজন মহিলাকে যাকে সম্বর্ধিত করা হয়েছে। ভাবুন, যেখানে দিদিমণি বলছেন রাত্রি 8টার পর বেরোবেন না, তিনি টোটো নিয়ে মানুষের কাছে পৌঁছে যান যেখানে বিরোধিতা হবে, রেপ হবে, ধর্ষণ হবে, তোলাবাজি হবে এবং ভয় দেখানো হবে, থ্রেট হবে। সেই থ্রেট কালচারের মধ্যে দিয়েও তিনি কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়, নিজের জীবন বাজি রেখে মানুষকে পৌঁছে দেয় তার নিজস্ব গন্তব্যস্থলে, বিশেষত মহিলাদের। কারণ যেহেতু মহিলা টোটো চালক, মহিলারা সেখানে বেশি নিরাপদ মনে করে আজকের সমাজে। সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত ছিলেন, আছেন কৃষ্ণা দে নার্স, এবং তিনি আমাদের এখানে নৃত্য পরিবেশন করেও আমরা তার নৃত্য আমরা দেখেছি এবং অনুভব করেছি। সেই নার্স যিনি দিনে রাতে মহিলা নার্স, যিনি পরিষেবা দেন মুমূর্ষ রোগীকে, সেটা পুরুষ হোক কিংবা নারী। তো তাকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন ছিলেন কল্পনা দত্ত, ক্রিমিনাল লয়ার। কারণ আমরা জানি এই পশ্চিমবঙ্গে ক্রিমিনাল লয়ারদের খুব মূল্য, কারণ পুরোটাই তো ক্রিমিনালদের ভরে গেছে। কারণ এই সরকার, শাসক মানেই তৃণমূল, আর তৃণমূল